শ্রেষ্ঠ নবী রাসূল আয়েশা, আমি আল্লাহর শ্রেষ্ঠ নবী, এটা ঠিক আছে, কিন্তু এখন নাই। আয়েশা বলে, হুজুর তাহলে এখন আপনি কি হলেন? নবী বলতেছে, পাগল, দরজা জানলা বন্ধ করার পরে আমি আর নবী আছি? আশা কয়, হুজুর তাহলে এখন আপনি কি হচ্ছেন? এখন আমি স্বামী হচ্ছি, তুমি আমার বউ হচ্ছে, এখন এলে নবী বাদ দাও, আসো আমার বুকের মধ্যে আসো। কি মনে করতেছেন আমি যতই বড় হুজুর হই, এখান থেকে বাড়ি যাওয়ার পরে আমি হুজুর? আমি ধরো বউকে বলি, বাঘ মারা 2 ঘন্টা ওয়াজ করলাম, তুমি 10 মিনিট শোনো। বউ করলে 10,000 টাকা দিলে শুনবো না। তাড়াতাড়ি টুপি খোলেন, শোতেন। জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি চিনি না মালটা কি। নিজের বইয়ের কাছে হুজুর হওয়া যে কত বড় কষ্ট। আল্লাহ নবী আয়েশা, আমি এখন নবী নাই, আমি এখন স্বামী হয়ে গেছি, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। এই বলে নবী যখন হাতটা বাড়ায় দেয়, আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মুখ লুকায় বলে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। নবী ডান হাতখানা, এ হাতের নাম কি হাত? এই ডান হাতখানা আয়েশার পিঠে দিয়ে একটা ঠাসি মারছে, এর নাম হলো মহব্বতের ঠাসি। আপনারাও মারবেন, সুন্নতের সব পাবেন। নবী যেই ঠাসি মারছে, আল্লাহ বলে, জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি নবীর কাছে আয়াত নিয়ে যা। জিবরাইল বলতেছে, আল্লাহ, আমি তো নবীর কাছে আয়াত নিয়ে যাই, কিন্তু আজকে তাড়াতাড়ি কেন? আল্লাহ বলতেছে, নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এই আমলের কারণে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। দলে কর সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নবী ঘরের মধ্যে কি পড়তেছে? নামাজ পড়তেছে, জিকির করতেছে। নিজের বউকে বুকের মধ্যে আদর করা আল্লাহর এত খুশি। ফেরেশতা জিবরাইল এসে নবীকে বললেন, নবী গো, আপনি ঘরের মধ্যে কি আমল করেন? আল্লাহ জানে, আমি জানি না।